এই ছোট্ট একটা সারপ্রাইজে আমার আব্বু যে এত খুশি হয়ে যাবে সেটা বুঝতেই পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে যেহেতু আব্বুর বার্থডে, আগে একটু গুড়ের পায়েস রান্না করছিলাম। এই গুড়টা এত ভালো, আব্বু হচ্ছে এটা অর্ডার দিয়ে কোত্থেকে আনছে জানো, আমার খেয়াল নাই। যখনই হচ্ছে পায়েস রান্না করি একেবারে টেস্টটা আসে খিরসার মতো। আর আজকে অনেক বাদাম কিশমিশ দিছিলাম, এই জন্য টেস্টটা আরও ভালো আসছে। যাই হোক, তো 12টার দিকে হচ্ছে আব্বুর সাথে প্রতি বছরই আমরা কেক কাটি, বাট এইবার হচ্ছে যেহেতু নির্বাচন, আব্বু একটু ব্যস্ত, তো বাসায় যেহেতু আসতে লেট হবে, চিন্তা করলাম আমি অন্তু পিউ গিয়ে হচ্ছে আমার এই চাচুর বাসায় আমরা হচ্ছে সারপ্রাইজ দিই আব্বুকে। তো একটা কেক নিয়ে আসছি, আর কেকও হচ্ছে অন্তুর পছন্দের পিঙ্ক কালারের নিয়ে আসছে। আর অন্তু এদিকে বলতেছিল আব্বু যদি মেজাজ গরম করে দুই একটা দিয়া বসে তখন, মানে মায়ের আর কি। যদিও আমার আব্বু কখনোই আমাদের গায়ে হাত তুলে নাই, আমরা ছোটবেলা থেকে উত্তম মধ্যম আমার আম্মুর হাতেই খাইছি। যাই হোক, আমার আব্বু যে এখানে এত খুশি হয়ে যাবে বুঝতে পারি নাই। জাস্ট লুক এট হি স্মাইল, মানে কি যে খুশি হইছে। প্রত্যেকটা সন্তানের কাছে বাবা হচ্ছে অনেক বেশি স্পেশাল হয়, আর আমার কাছে আমার আব্বু একটু বেশি স্পেশাল, আর হবে নাই বা কেন, হি উইল অলওয়েজ বি দ্য বেস্ট। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটলাম, আর এই যে আমার আব্বুর ফেসের স্মাইলটা, মানে সে ব্লাশ করতেছিল। আমার কাছে আমার আব্বুকে নিয়ে বলার মতো অনেক কিছু আছে, আমি জানি সে কেমন। সো কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসলে আমি জানি আমার আব্বু কেমন, সে মানুষ হিসাবে কেমন। অ্যাকচুয়ালি আই নেভার কম্পেয়ার মাই ফাদার উইথ আদার্স বিকজ হি ইজ ওয়ান ইন মিলিয়ন্স। আর আমি এটা খুব ভালো করেই জানি আমার আব্বু আমাদের উপর থেকে কখনো গিভ আপ করবে না, কারণ তার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা। যাই হোক, আজকে মজার বিষয় কি হয়েছে সেটা বলি। অন্তু হচ্ছে আব্বুকে থ্রেট দিছে যে তার ভাইগনারা তাকে কিছু গিফট করলে সে অনেক আবেগে আপ্লুত হয়ে যায়। তো অন্তু থ্রেড দিয়ে আব্বুকে বলছে তোমার যদি আজকে আবেগ না বের হইছে দেখো তুমি। এনিওয়েজ, চাচ্চু লাস্টে আমাদের সি অফ করতেও আসছে, হি ইজ ভেরি কাইন্ড। তো আমি হচ্ছে আমার আব্বুর জন্য কোনো গিফট কিনি নাই, কারণ আমি যাই কিনি তার জীবনও হচ্ছে পছন্দ হবে না, সে বহুত চুজি জামা কাপড় নিয়ে। সো আমি ক্যাশ দিয়ে দিছি, সে মন মতো হচ্ছে কিনে নিবে। এইটা হচ্ছে লাস্ট দিনের ক্লিপ। তো যেহেতু রমজান চলে আসতেছে, সো আমার হচ্ছে ব্রেড ক্রাম লাগবে। তো চিন্তা করলাম বাসায় আমি ব্রেড ক্রাম বানাবো, কারণ দোকান থেকে কিনে নিয়ে আসলে আসলে ওগুলো একটুখানি থাকে আর আমার হবেও না। সো আমি নিজেই বানাই। তো ব্রেড ক্রাম 3 কালারের হয়, অরেঞ্জ, ব্রাউন আর লাইট ব্রাউন। সো একটু অরেঞ্জ ফুড কালার দিলে ওটা হচ্ছে কালার চলে আসে। যাই হোক, তো এদিকে হচ্ছে আমি গাজর আর বিটরুটের হালুয়া বানাবো আমার নিজের জন্য, মানে চিনি ছাড়া। সো অন্তুকে কাজে লাগাই দিছি। আমি আর অন্তু হচ্ছে দুইজন রোজা রাখছি। তো আজকে সারাদিন ঘুমাই, মানে আমরা দুইজন অনেক টায়ার্ড লাগতেছিল। তো এদিকে দেখি আমার আম্মুর হালুয়া বানানো শেষ। তো লাস্টে আসলাম হচ্ছে আমরা দেখতে, দেন হচ্ছে আমরা ইফতার করলাম। আচ্ছা, আম্মুর সামনে যদি আব্বুকে নিয়ে দু একটা খুব ভালো ভালো কথা বলি, আমার আম্মু যে কি জেলাস ফিল করে। তো আমার অন্তুর আর আম্মুর বন্ডিংটা আবার খুব ভালো, মানে একসাথে যে আমরা কত কথা বলি বসে, মানে একটা ফ্রেন্ডলি একটা খুব বন্ডিং আমাদের। তো যাই হোক, আমি এদিকে হালুয়া বানালাম আমার নিজের জন্যই আর কি। আর এদিকে আমাদের এখানে মোরগ পোলাওয়ের আয়োজন করা হয়েছিল, তো ওইটা দিয়ে গেছে। তো লোভে পড়ে তো একটু খেয়ে ফেলছি, দেন হাড়ে হাড়ে টের পাইছি, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।